দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতার অধিকারী করেছিলেন যে তিনি এক হাতে ধরতেন তো লোহা মোমে পরিণত হয়ে যেত। এরপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এই রকম আরেকটা ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটির নাম হলো জাবুর শরীফ। আল্লাহ পাক আসমানি বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। কয়টি কিতাব? একটু জোরে বলতে হবে। 4টি বড় বড় কিতাব নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন মুসা নবীর উপরে, ইনজিল নাজিল করেছেন ঈসা নবীর উপরে, জাবুর নাজিল করেছেন দাউদ নবীর উপরে, আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব কোরআন মাজিদ এটা নাজিল করেছেন আমার ও আপনার নবীর উপরে। তো এই জাবুর শরীফ আল্লাহ নাজিল করেছেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। তো আল্লাহ দাউদ নবীর কণ্ঠে এত মধু দিয়েছিলেন, এত মিষ্টি দিয়েছিলেন, তিনার কণ্ঠস্বরকে আল্লাহ এত সুন্দর করেছিলেন যে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ যখন সমুদ্রের তীরে বসে বসে তিনি যখন তেলাওয়াত করতেন, তিনার কণ্ঠের সুর শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এরপরে আরেকজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ চিনাকে বিনা বাপে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। আল্লাহর কুদরতের দ্বারাতে মা মারিয়ামের রেহেমে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তো হযরতে ঈসা নবীকে আল্লাহ কয়েকটা ক্ষমতার অধিকারী করেছিলেন। এর মধ্যে তিনার একটা ক্ষমতা ছিল যে তিনি মাটি দিয়ে যদি পাখি তৈরি করে তাতে ফুং দিয়ে আকাশে যদি ছেড়ে দিতেন তো ওই মাটির তৈরিকৃত পাখি আকাশে জীবিত হয়ে উঠতে আরম্ভ করে দিতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সব গেলা কোরআন মাজিদের ঘটনা। এরপরে হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ আরেকটা এরকম ক্ষমতার অধিকারী করেছিলেন যে তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির উপরে হাত যদি বুলিয়ে দিতেন তো অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফেরত পেয়ে যেত মুসলমান। আরেকটা ক্ষমতা তিনাকে দিয়েছিলেন যে তিনি কোনো মুর্দা ব্যক্তির উপরে ফুং যদি দিত তো মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইল গোত্রের নবী ছিলেন। তো তিনি পরপর 3 জন মুর্দাকে তিনি জীবিত করলেন। তো বানি ইসরাইল গোত্রে তিনার যারা দুশমন ছিল, তিনার যারা শত্রু ছিল, তারা বলতে আরম্ভ করলো যে 3টে লোককে ঈসা নবী জীবিত করলো, এই লোক গেলা একটাও মরে হলো না, সব গেলা এরা মরার ভান করে শুয়েছিল। ঈসা নবী ইশারা করলো আর উঠে গেল। তার মানে হলো যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির দুশমনি করব মনে করে তো ও কাজ সঠিক করে করলে ওর কাজের ভুল বের করে কি করে না? যদি আমি মনে করি যে আপনার দুশমনি করব তো আপনি সোজা হাঁটলেও পেছন থেকে বলবো যে রে ওর এখন বা বেকা পড়ছে, এখন সোজা পড়ছে, মানে ও আমার দুশমন, ওর ভুল আমাকে বের করতে হবে। তো ঈসা নবীকে বলল যে একটা মরে ছিল না, সব গেলা জীবিত ছিল, ভান করে শুয়েছিল। ঈসা নবী হাত দিল আর উঠে গেল। তো ঈসা নবী বলল যে তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বলল অমুক জায়গায় আছে, চলো। তো আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে একটা পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর একটা কবরের সামনে দাঁড় করানো হলো। বলো এই কবরটা কার? বলে এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর। বলো একে কত বছর আগে মাটি দেওয়া হয়েছে? বলে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ থেকে 4000 বছর আগে মাটি দেওয়া হয়েছে। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। নূহ নবীর বেটা ছিল 4টা। কয়টা?
চারটে, একটার নাম ছিল হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাস, আর একটার নাম ছিল কেনান। এই চার বেটার মধ্যে শামকে এই জায়গাতে মাটি দেওয়া হয়েছে আজ থেকে 4000 বছর আগে। বলেন মুসলমান, আজ থেকে 4000 বছর আগে যেই লোককে মাটি দেওয়া হয়েছে, কবর যদি খোদন করা যায় ওর হাড্ডি পাওয়া যাবে? একটু জোরে বলেন না। আপনি 6 মাস আগে যার মাটি দিয়েছেন তার আপনি কবরকে খোদন করেন, যদি ঘুরতে যান মাংস তো পাবেন না, শরীরের সমস্ত হাড্ডিও খুঁজে পাবেন না। সব আলাদা আলাদা হয়ে কিছু হাড্ডি খেয়ে নিয়েছে, কিছু হাড্ডি পচে গিয়েছে। তো হযরতে ঈসা আলাইহিস সালামকে বলা হলো যে এই কবরে আজকে নূহ নবীর বেটা শামকে আজকে মাটি দেওয়া হয়েছে 4000 বছর আগে। তো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর বেটা শামের কবরের দিকে যেমনই ইশারা করা, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে তিনি জীবিত বেরিয়ে এসেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ মাজহারি সাহেব। আপনাকে বলি 4000 বছর পরে তিনি জীবিত বেরিয়ে আসলেন। আসার পরে তিনি বলছেন যে হ্যাঁ গো, কি ব্যাপার, কিয়ামত কি আরম্ভ হয়ে গেল? কারণ উনি জানেন যে কিয়ামতের দিনে মানুষকে আবার নিজ নিজ কবর থেকে আপনার জীবিত বের করা হবে। তো বললেন যে না, এখনো কিয়ামত আরম্ভ হয়নি। তিনি ঈসা নবীর সঙ্গে কয়েকটা কথা বলার পরে আবার পুনরায় নিজ কবরে ফেরত চলে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যতজন পয়গম্বর, যতজন নবী, যতজন রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে অলৌকিক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। অন্যান্য সমস্ত নবীর আজকে মুজিজাকে, অলৌকিক ঘটনাকে একত্রিত করা সকলের পক্ষে সম্ভব, গচ্ছিত করা সকলের পক্ষে সম্ভব। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউনুস নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। যতজন নবীকে, যতজন রাসূলকে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কয়েকটা করে মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন যেই সময়তে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তো নবীকে আল্লাহ মুজিজা দান করে নয়, বরং নবীকে মুজিজা বানিয়ে পাঠালেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। তো নবীকে আমার আল্লাহ মুজিজা দান করে নয়, বরং নবীকে মুজিজা বানিয়ে পাঠালেন। অর্থাৎ নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মহান রব্বুল আলামিন মুজিজা করে পাঠিয়েছিলেন, অলৌকিক ঘটনা করে পাঠিয়েছিলেন। অর্থাৎ নবী মুস্তাফার মস্তক মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার ঠোঁট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার সিনা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মুজিজা ছিল। নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার পেছনকার ভাইয়েরা সুবহানাল্লাহ বলছেন না, একটু জোরে বলেন না। আচ্ছা ভাই বলেন, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়?
জোরে বলেন না, কি হয়? আপনাদের নেকি লাগবে না লাগবে না? যদি বলেন মুফতি সাহেব আমাদের নেকিতে পকেট লোড করা আছে লাগবে না, আমরা নদাইপুরের লোক মরবর জান্নাতে চলে যাব, তাহলে বলিয়েন না। আর যদি বলে যে লাগবে তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটা হচ্ছে একটা বিরাট বড় আফসোসের বিষয়, জালসার প্যান্ডেলে আলে সুবহানাল্লাহ বলতে কলজা থেকে 14 যোগ পানি বের হয়, আর এই লোক গেলাকে আপনি পার্টির মিছিলে খালি দিয়া দেন, ও যাবে একদিকে আর আন্ডার প্যান্ট যাবে আর একদিকে খুঁজে পাবেন না। খালি দেন পার্টির মিছিলে, বাপের লুঙ্গি যাবে একদিকে, বেটার লুঙ্গি যাবে আর একদিকে। আপনাকে বলি, আপনি রাজনীতির মিছিলে যান, পার্টির মিছিলে যান, যেখানে যাবে যান, আমার আপত্তি নাই। কলিজাতে হাতে রেখে বলেন তো, পার্টির স্লোগান দেওয়ার কারণে আপনার একটা নেকি হবে? জোরে বলেন না, হবে না। কিন্তু চাল যে পাবেন ফ্রিতে 2 বস্তা, এখান তিরপল পাবেন ফ্রিতে, 2 খোপ ঘর পাবেন ফ্রিতে, বাড়িওয়ালি একটু লেখাপড়া হলে একটা আইসিডিএস এর খিচুড়ি রান্না চাকরি গেলা পাই নেবেন ফ্রিতে, কিন্তু এখানে তার ওগুলা পাওয়া যাবে না। আপনাকে বলি, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ইহইয়াউল উলুম, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি একটি হাদিস নকল করেছেন যে নবী আমার বলেন, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি মরবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন, খেজুর পাড়বেন আর খাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বলে রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দ গেলা ইটুয়াট শব্দ নয়, বিশাল বড় বড় পাওয়ারফুল শব্দ। আপনাকে জানিয়ে রাখি, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ তিনারা যখন করতেন, তো তিনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া পরে পরে এই আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের সিনাতে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের কঠিন পাওয়ার। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশে একটা জেলা আছে নাম হলো সিলেট, নাম শুনেননি অনেকে? এই সিলেটে একজন মহান আল্লাহর ওলির মাজার শরীফ আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। আমি 2022 সালে গিয়েছিলাম, তিনার মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি বাংলাদেশ থেকে। তো আছি জানে মোহতারাম, হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে বাংলাদেশের ভূমিতে তিনার কদম যখন রেখেছিলেন, ওই সময়তে ওই জায়গাতে রাজা গৌড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ওইখানে সর্বপ্রথম কদম রাখার পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে রাজা গৌড় গোবিন্দের সিনার উপরে কাঁপুনি আরম্ভ হয়েছিল মুসলমান। তো এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে যদি বলেন তাহলে জেনে রাখবো যে আপনারা জেগে আছেন, আর না বললে জানবো যে আমার উপরে খুব রেগে আছেন। জোরে বলে দেন একবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার প্রত্যেকটাকে অঙ্গকে আল্লাহ মজেজা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আছি জানে মুহতারাম বিরাদারিন ইসলাম, একটি হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবী মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন মজেজা করেছিলেন। জোরে বলে দেন একবার। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179, অর্থাৎ 179 ভারতের প্রিন্ট। হাদিসের রাবি হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই শহীদগণের মাজারকে, কবরকে নবী আমার জিয়ারত করলেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তিনাদের মাজারকে, কবরকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও মাজারকে, কবরকে জিয়ারত করি। আমাকে ঠান্ডা দিন না, একেবারে গলা বেশি যাবে, এদিকে দেন। আমাকে একটু গরম লাগুক তা ভালো, ঠান্ডা যেন না লাগে।
কথা বুঝেছেন? মানে এখন শরীরটা ঘামে যাচ্ছে, ঘামটা টানে নিলে অবস্থা শেষ। আর প্রতিদিন প্রোগ্রাম, ঈদের পরের দিন থেকে শুরু করেছি, একেবারে 16 তারিখ অবধি টানা প্রোগ্রাম আছে। তো একটু গরম লাগুক, প্রবলেম নাই। তো সুবহানাল্লাহ। তো হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে জিনারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তো নবী আমার তিনাদের মাজারকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও কবর জিয়ারতে যাই না, যাই না? আমরাও যাই। বাপের কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, পীরের কবর, মুর্শিদের কবর, ওলির কবর, নাবিদের মাজার, ওলিদের মাজার, রাসূলের মাজার, গাউস কুতুবের মাজার জিয়ারতে যাই না, যাই না? তো বর্তমান সময় আমরা এই মাজার জিয়ারতে যাওয়ার কারণে এক শ্রেণীর কিছু আধলা কানা আদাতা মৌলবি বেরিয়েছে। আদাতা বুঝেন? এক হয় দাতা আর এক হয় আদাতা। তো এগুলাকে আমি বলি আদাতা মৌলবি। ও হাদিস দেখেও না, ও হাদিস পড়েও না। আজি জানে মোহতারাম, তো বলে যে এরা মাজারকে পূজা করে, এরা মাজারকে সেজদা করে। আচ্ছা বলেন ভাই, আপনারা মাজার জিয়ারতে যান না, যান না? যান না? মাজার জিয়ারতে যান। আচ্ছা, জীবনে কোনোদিন কোন মাজারকে সেজদা করেছেন? একটু জোরে বলেন না। না। কেউ কোনোদিন মাজারকে সেজদা করিয়েনি। আমরা কি করি? মাজারকে জিয়ারত করি। মাজারের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে, নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, ওই ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। ঠিক কি না ভাই? এটাই আমরা করি। তো বর্তমানে আমরা মাজার জিয়ারতে যাওয়ার কারণে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, বলে এরা মাজারকে পূজা করে। আজি জানেন মুহতারাম, আপনাকে বলি, কারো বিরুদ্ধে আমরা বলতে চাই না বা বলতেও চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে বা মিথ্যা তহমত যদি লাগায়, তো তাকে ছাড়ে দেওয়া যাবে ভাই? তাকে ছাড়ে দেওয়া যাবে না। আপনাকে বলি, মাজারকে কেন্দ্র করে আজ বর্তমান সময় আপনার এত ঘটনা চলতেছে, যেটা বলতে গেলে বলার বাইরে। আপনি চিন্তা করেন যে মাজারকে কেন্দ্র করে কত বড় বড় দাহা দাহা মিথ্যা কথা সমাজে আজ প্রচলন করে দিয়েছে। আমরা আল্লাহর ওলির মাজারে বিশ্বাসী, তিনার মাজারকে আমরা জিয়ারত করি। তো আপনি চিন্তা করেন যে মাজারকে নিয়ে কত বড় বড় মিথ্যা কথা বলে। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো তার বর্ধমান। এই বর্ধমানের দিক থেকে একটা মৌলবি আসেন, নাম আমি তার নিই না। আমাদের মুর্শিদাবাদ সহ অনেক এলাকাতে জলসা জুলুস করে বেড়ায়, ওলামায়ে দেওবন্দের ঘাড়ের সে মাওলানা। তো চিন্তা করেন যে কত বড় দাহা মিথ্যা কথা বলে। আপনার বলতেছে যে মক্কাতে মাজার নাই, মদিনাতে মাজার নাই, সৌদিতে মাজার নাই, যত মাজার ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। আপনার নিকটে আরজ করি, ইতিহাস আলগা করে দেখে না, ইতিহাস পড়ে দেখে না। আজ বর্তমানে সৌদিতে মাজার নাই, মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, কিন্তু আজ থেকে 250 বছর পূর্বের ইতিহাস আপনি আলগা করেন। 1101 হিজরির আগে মক্কাতে মাজার ছিল, মদিনাতে মাজার ছিল, সর্ব জায়গাতে আল্লাহর নবীর আজকে মক্কা মদিনাতে সাহাবায়ে কেরামদের মাজার ছিল। কিন্তু 1101 হিজরির পরে ওহাবিরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে মক্কার মাজারকে ভেঙেছে, মদিনার মাজারকে ভেঙেছে, একাধিক জায়গার মাজারকে তারা উচ্ছেদ করেছে। আর এখন ফতোয়া দিতেছে মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, শুধু বলে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে মাজার আছে। তো ওই বর্ধমানের ওই পোল্ট্রি মুরগি মৌলবীরা বলছে যে মক্কা মদিনায় মাজার নাই। আর আমার বাড়ি থেকে কত বড় মিথ্যা কথা দেখেন, বলছে আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার। ভাই বলেন, 30 কিলোমিটার পথের মধ্যে 30,000 পীরের মাজার গোটা ভারতে কোন জায়গায় আছে আপনারা শুনেছেন?
একটু জোরে বলেন না। 30 কিলোমিটারের মধ্যে 30 জন হতে পারে নাকি বলছেন পীরের মাজার, কিন্তু 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার, এই কথা তো ভাগীরথী এক্সপ্রেসও বহাবে না। বহাবে ভাই? এত ওজন আলা কথা। হ্যাঁ গো, ই ফতুয়া ধরে কোন গাছে গো? আমার নিজেরই বুদ্ধি খেয়ালে আছে না। আপনাকে বলি, কিছু বলতে গেলে আমাদের ঘরের যুবক ছেলে কিছু আছে, ওরা বলে না ওদের গেলায় ঠিক আর আমাদের গেলায় ভুল। তুমি একদিন সামনাসামনি বসিয়ে দাও, কাটটা ঠিক কাটটা ভুল বের করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এমন এমন ফতুয়া প্রয়োগ করে যে ফতুয়া গাছেও ধরে না, ও টেনেও বহে না। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করে, তার নাম হলো বাংলাদেশ। আপনি জান, আজ ইসলামকে হাসির পাত্র বানানোর পেছনে 100 হাতের মধ্যে 95 হাত হচ্ছে বাংলাদেশ। আপনি খুঁজলেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে বাংলাদেশে গো, ও জিকির শালা গাছেও ধরে না আর ও টেনেও বহে না। আরেকদিন একটা ভিডিও দেখছি, একজনা জিকির করতে করতে এমন করে স্টেজের উপরে লাফ মেরেছে যে ও গেল একদিকে, তহবান গেল আরেকদিকে। এমন এমন জিকির। আরেকদিন আরেকজনাকে দেখতেছি যে জিকির করতে করতে একেবারে বান্দরের মতো বাসবে স্টেজের উপর উঠেছে। ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ইমান ধ্বংসকারী ফতুয়ার ডেলিভারি কোথা থেকে হয়? মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ থেকে হয়। আপনি দেখেন, ওহাবি বলে একটা দল আছে, যারা মূলত এখন নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। মূলত যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে। আপনি বলবেন যে মুফতি সাহেব, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া কি ভুল কাজ? ওরে শুনেলেন, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া নিয়ে ঝামেলা নয়। আসল ঝামেলা কোন জায়গায়? সাধারণ পাবলিকের সামনে এগুলা তারা বলেও না, আর পাবলিক এগুলা শুনেও না। আসল ঝামেলা কোন জায়গায়? আজকে ভালো করে শুনেলেন, ওদের সাথে আসল ঝামেলা, আসল মতানৈক্য, আসল ইখতিলাফ হলো আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে। যেই কথা গেলা ওরা ওদের কিতাবে লিখে রেখেছে, ওই কথা গেলা তো আপনাদের সামনে বলে না।